নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদিও এর আগে হয়তো বা এরকম ভিডিও করেছি। সেটা হচ্ছে পেশেন্টের সঙ্গে ডাক্তারের সম্পর্ক। কিন্তু আজকে একটু অন্যরকম বলতে চাই যে ডাক্তারদের মানসিকতা কেমন হবে। অনেকে বলেন পেশেন্ট পার্টি, পেশেন্ট কখনো পার্টি নয়। তাই আমার কাছে সম্প্রতি কিছু MBBS ছেলে তারা আমার কাছে এসছে যে স্যার আপনি কী করে কথা বলেন, হাউ টু ট্যাকেল দ্য পেশেন্ট। বিগ সায়েন্স এবং ডাক্তারি সায়েন্স এটা একটা, এবং মেডিকেল সায়েন্স বলা হয়, কিন্তু মেডিকেল সায়েন্সের থেকেও মেডিকেল আর্টটা কিন্তু শিখতে হবে। যদিও হ্যানিম্যান হোমিওপ্যাথিকে বলেছেন যে ইট ইজ এ নট অনলি সায়েন্স বাট অলসো আর্টস। এবং এই আর্টসটা কি না, আমরা কিন্তু যদি কেমনভাবে রিলেশন করব, ওই ছেলেগুলি MBBS ছেলেগুলি এসছে যে কেমনভাবে আমরা কিন্তু পেশেন্টকে, যেমন পেশেন্ট কিন্তু ডাক্তারবাবুকে স্যার বলে, যদি পুরুষ হন তিনি কিন্তু ম্যাডাম বলেন, অর্থাৎ তাকে মহান মানুষ হিসাবে কিন্তু তিনি পর্যবেসিত করেন। আর পেশেন্টের কথা বলছেন কিন্তু আপনি শুধু, অনেক বড় বড় ডাক্তার তারা হু করছে, হ্যাঁ বা কথা বলছে না, এটা কিন্তু পেশেন্টের সঙ্গে রিলেশনটা খারাপ হতে পারে, পেশেন্টের সঙ্গে কমিউনিকেশনের ব্যাঘাত ঘটতে পারে। এবং আমি এই কথাটা বললাম এই কারণেই, অনেক পেশেন্ট এসে আমি একটু কথা বলি তাদের সঙ্গে। যেমন কালকেই একটা পেশেন্ট এসে বলছে এত বড় ডাক্তারের সঙ্গে কথা বলবো, তিনি কি শুনবেন আমার কথা? বলতে বলতে তিনি তার অনেক গভীর গোপন কথা আমাকে বলে ফেললেন, যেখান থেকে আমার ওষুধ নির্বাচনের ক্ষেত্রে অনেক সহযোগিতা হলো। অর্থাৎ পেশেন্টকে ভাবতে হবে, পেশেন্ট ভাববে ডাক্তারবাবু আমার আপনজন, সেই আপনজন ভেবে তাকে আপনার কিন্তু গভীর গোপন কথা, রোগের মূল কথা, যার মধ্যে অন্বেষণ করে যদি নির্বাচন করা হয় ভালো হয়। এবং পেশেন্ট কখনো পার্টি নয়, সেই জন্য বয়স্ক হলে কখনো, যেমন মা বলে যদি কোনো বয়স্ক মহিলাকে ডাকা হয় তিনি কিন্তু আগেই আপ্লিত হয়ে যান। তখন সেই সন্তান স্নেহে সেই ডাক্তারবাবুর সঙ্গে, তার সঙ্গে অনেক বাক্য বিনিময় করতে পারে, যে বাক্য বিনিময়ের মাধ্যমে আমরা কিন্তু রোগের কারণটা অন্বেষণ করতে পারবো। এবং মাসিমা, কাকিমা, জেঠু বা যারা ছোট ছোট সন্তান, তাদেরকে সন্তান সম স্নেহ দিয়ে যদি তার সঙ্গে কথা বলা যায়, তাহলে ডাক্তার এবং পেশেন্টের কিন্তু একটা রিলেশন তৈরি হয়ে যাবে। সম্প্রতি আমার কাছে একটা পেশেন্ট এসছে, সে প্যারালিসিস অবস্থায় পড়েছিলেন 12 দিন আগে এসেছিলেন, এবং আগরপাড়া বলে একটা জায়গা আছে আমাদের কলকাতায়, এবং সেখান থেকে এসেছিলেন। এবং তার মেয়ে বলছে স্যার আমার মা কথা বলতে পারছে না। তখন আমি 12 দিন, কালকে এসে বলছে স্যার আপনার কথা শুনে আমরা অনেক বিশ্বস্ত হয়েছি এবং মা কথা বলছে। এবং পেশেন্টটা যেহেতু প্যারালিসিস অবস্থায় আছে, গাড়ি করে আনতে হবে, তাদের সেই গাড়ি করে আনার সম্ভব হচ্ছে না। আমি বলেছি যদি পেশেন্টটা আসে, পেশেন্ট বলছে যে মা যদি এসে আপনার সঙ্গে কথা বলে, আপনার কথা শুনে কিন্তু অনেক কিছু ভালো হয়ে যাবে, কথা চিকিৎসাও হতে পারে। অর্থাৎ মানুষের মনের যে তার ইমিউনিটি পাওয়ারটাকে তৈরি করা, তার যে বিশ্বাস তৈরি করা, আমি এই ডাক্তারবাবু স্নেহপরশে ভালো হয়ে যাব, এই বোধ। আমার কাছে কিছু পেশেন্ট আছে আমাদের থেকে সিনিয়র ডাক্তার, তারা কিন্তু অনেকে ডাক্তারি চাকরিও করেন হোমিওপ্যাথিতে, এবং তাদের ছেলেমেয়েরা এই আমার আঙ্কেলের ওষুধ না খেলে তাদের ভালো হয় না। তার মানে তাদের বিশ্বাস হয়েছে যে এই ডাক্তারবাবু, তার মা ডাক্তার, তার বাবা ডাক্তার, অথচ প্রকাশ মল্লিকের চিকিৎসা করলে তারা ভালো হবে। এবং এই যে বোধ কেন হলো, আসলে সেই বোধটা তৈরি করার জন্য তাদের সঙ্গে কথা বলাটাও একটা বিরাট গুরুত্বপূর্ণ। তাই আমি উঠতে, এটা কিন্তু কোনো পেশেন্টদের জন্য বলছি না, আমি ডাক্তারদের জন্য বলছি। আমি ডাক্তারদের জন্য সমস্ত ভিডিও করি না, কারণ তাদেরকে আমি জ্ঞানী বলেই ভাবি। তবু আমার জুনিয়র চিকিৎসক বন্ধুদের জন্য বলতে চাই, তারা যদি এইভাবে ব্যবহারটা করেন, মানুষ কিন্তু স্নেহ ছায়া চায়, স্নেহের ছায়ায় মানুষের অনেক রোগারোগ্য হয়ে যায়। এবং এই যে এই কথাটা বললাম, এই রোগারোগ্য হয়ে যায়, এটা কি তার বিজ্ঞান ভিত্তিক কোনো প্রমাণ নেই? যখন আমাদের প্রিয়জন কেউ অসুস্থ হয়, তখন যদি তার কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেওয়া হয়, এবং আমরা যখন অসুস্থ হয়, যখন যদি কোনো আমরা কারোর সঙ্গে যোগাযোগ না রাখি, তখন বলবে আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সঙ্গে যোগাযোগ করোনি, তার মানে তুমি আমাকে ভালোবাসো না। অথচ যদি আমরা তার বাড়িতে ভিড় বাড়াই, তার জন্য রান্নাবান্না করতে হবে, থাকার ব্যবস্থা করতে হবে, তা সত্ত্বেও একজন রুগী মনে করে তার আপনজন, প্রিয়জনেরা তার কাছে আসবে, তার সঙ্গে কথা বলবে এবং সময় কাটাবে এবং তাকে আশ্বস্ত করবে, এই ভাবনাই কিন্তু একটি রুগীকে আরোগ্যের পথে এগিয়ে নিয়ে যায়। ওষুধ অবশ্যই প্রয়োজন, তার সঙ্গে নানা রকম পরামর্শের খাদ্যের ভূমিকা আছে, কিন্তু বিহেভিয়ার ইজ ভেরি পার্টিকুলার পার্ট ফর দি পেশেন্ট কিওর। এবং এই বিহেভিয়ারটা যেমন পেশেন্টের তরফ থেকে ডাক্তারবাবুর কাছে এসছে, তখন কিন্তু মানুষ অথই জলে পড়ে এসছে, তার কষ্টের জন্য এসছে। এই কষ্টের জন্য প্রথমেই তার ভাষা, সুললিত ভাষা, ছন্দময় ভাষা এবং সুব্যবহার একটি পেশেন্টকে কিন্তু অনেক বেশি সুস্থ হওয়ার দিকে এগিয়ে নিয়ে যায়। এটা আমার পার্থক্য। এবং আমার কাছে যখন কোনো পেশেন্ট আসে, আমার অ্যাসিস্ট্যান্টদের বলে স্যারের সঙ্গে কথা বলে মনে হয় আমি অনেকটা ভালো হয়ে গেছি।
তার মানে এটা কিন্তু শুধুমাত্র কথার কথা নয়, এটা বাস্তবিক ভিত্তিতে বিজ্ঞান ভিত্তিকভাবেই যেটা ব্রেনের একটা যে আমাদের সুখী হরমোন যেটা লিবারেট করে, সেটাও কিন্তু আমাদের রোগারোগ্যের ক্ষেত্রে, ইমিউনিটি পাওয়ারের ক্ষেত্রে, বাড়ানোর ক্ষেত্রে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। এবং আমি চিকিৎসকদের বলবো, চিকিৎসকদের পাশাপাশি রুগীদেরও বলবো, ডাক্তারবাবুর সঙ্গে এমন কথা বলবেন না যেগুলো ইরিটেটিং হয়। যেমন অনেক পেশেন্ট বলছে যে আমি কত দূর থেকে এসেছি, তা আমি যদি সেটা রুটভাবে বলি যে দূর থেকে তো আপনাকে কে আসতে বলছে, অনেক ডাক্তার আছে, কিন্তু সেটা না বলে যে দেখুন আমি এসছেন আপনার থেকেও কত দূর থেকে এসছে, অতএব আপনি এসছেন যখন সময় দিন। ডাক্তারবাবু যত সময় দেবেন, ডাক্তারবাবু অন্বেষণ করে তার অভিজ্ঞতার ভিত্তিতে আপনার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দ্রুত ভালো হবেন। কত লোকে তো ভেলোর যায়, তখন তো আপনি প্রশ্নটা করেন না। আবার ফিস নিয়েও অনেকে প্রশ্ন তোলেন, কিন্তু ফিসটা যোগ্যতার ভিত্তিতে হয়। 10 টাকার হোমিওপ্যাথি ডাক্তার, 2000 টাকার হোমিওপ্যাথি ডাক্তার আছে, এলোপ্যাথি ডাক্তারের ক্ষেত্রে এরকম ফিসের তারতম্য আছে কেন, সেটা বুঝতে হবে। তার যোগ্যতা, তার অভিজ্ঞতা এবং তার ইনটিউশন, সেগুলো কিন্তু গুরুত্ব দিতে হবে। এবং আমরা এই ডাক্তারিটা কিন্তু পটল ব্যবসা নয়, এবং ডাক্তারিটা কিন্তু যদিও এখন উপভোক্তার আইনের মধ্যে পড়েছে, ডাক্তারিটা এইভাবে হয় না। কারণ ডাক্তারিতে উপভোক্তা আইনে বলছে যে আপনার কি হয়েছে বলতে হবে, কিন্তু সেই বলাটা সবসময় কাঙ্ক্ষিত নয়। তার কারণ আমি যখন একটি পেশেন্ট দেখছি তার হচ্ছে কম্পালসিভ ডিসঅর্ডার, অর্থাৎ তিনি সবসময় ওয়াশিং হ্যাবিট, এবং তার ছেলে আজকে তো পিএইচডি করেছে তথাকথিত শিক্ষিত হলে, এবং একটি ছেলে এসে বলছে আমি যখন ফিস দিয়েছি আপনাকে বলতে হবে মার কি হয়েছে। আমি বললাম এটা বললে তোমারও খারাপ লাগবে, মায়েরও খারাপ লাগবে। বললো না আমি ফিস দিয়েছি, এটা বলতে বাধ্য, অ্যাকর্ডিং টু কি বলবো, এই যে আপনার জানার অধিকার, অর্থাৎ আমার একটা কি কোড আছে আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, যে আমার জানার অধিকার আছে। তখন আমি বললাম বলতেই হবে। বললো হ্যাঁ, আমাদের তোমার মা, এটা মেডিকেলি বলে যে তোমার মা যৌবনে কোনো মানুষের সঙ্গে যৌন সম্পর্ক করেছিল, তারপরে তার সঙ্গে তার বিয়ে হয়নি, তার পরবর্তী ক্ষেত্রে তার মানসিক ডেভেলপমেন্ট হয়ে যে আমি অসুচি হয়ে গেছি, তখন সে সুচিবায়গ্রস্ত হয়ে যায়, তখন সে ওয়াশিং হ্যাবিট করে। তাছাড়া অন্য অনেক কারণ আছে, যদি কেউ যদি স্বপ্ন তার খারাপ জিনিস দেখে তখন তাকে মনে হয় অসুচি হয়ে গেছে, নোংরা জিনিস দেখে তখন অসুচি হয়ে গেছে, এই ভাবনা থেকে হয়, তখন সেই ছেলেটি চুপ, মাটি চুপ। তাই ডাক্তারবাবু কতটা বলবেন, কতটা, এবং অনেক সময় রুগীরা বলে ক্যান্সার হয়েছে, বললেন না, কিন্তু ক্যান্সার হয়েছে রুগীর কাছে না বলে তার পরিজনকে বলে দিতে হবে। কিন্তু ক্যান্সার রুগীকে যদি বলেন ক্যান্সার হয়ে গেছে, সেই ক্যান্সার পেশেন্ট কিন্তু তখনই মারা যাবে, এবং তার মেন্টাল কন্ডিশনটা আরও খারাপ জায়গায় চলে যাবে। এবং আমার কাছে একটা পেশেন্ট ছিল নন্দলাল ছাতিক, তার ক্যান্সার হয়েছে, ধরা পড়েছে, রিপোর্ট বলছে। আমি বললাম আমার ক্যান্সার হয়নি। সেই পেশেন্টটা কিন্তু আমার কাছে দীর্ঘ 15 বছর চিকিৎসা করে সে ভালো ছিল, এবং ভালো করার থেকেও ভালো রাখাও কিন্তু গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি এইটা বলতে চাই যে কথা বলা, কতটা বলবেন, কেন বলবেন, আর রুগীদের বলবো কতটা জানবেন, কতটা জানবেন না, ডাক্তারবাবু নির্ভর করুন। ডাক্তারবাবু আপনার খারাপ চান না, এই ভাবনাটাই আপনাকে কিন্তু। এবং ডাক্তার, আমি অনেক সময় বলি, যখন অনেক সময় আমাদের কাছে এমন প্রশ্ন করে যেটা এলোপ্যাথি ডাক্তারের কাছে করে না, আমি বলি আমি আমার ব্যবহারটা কেমন চাই। সেই পুরুকে যখন জিজ্ঞেস করেছিল, পরাজিত পুরুকে জিজ্ঞেস করেছিল আলেকজান্ডার যে তুমি কেমন ব্যবহার চাও, সে বলেছিল আমি রাজার মতো ব্যবহার চাই। আমি আমার রুগীদের বলি আমি ডাক্তারের মতো ব্যবহার চাই। যাই হোক, আমার এই কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে খুবই ভালো, যদি খারাপ না লাগে তাহলে আমাকে ক্ষমা করবেন। আমি এটা আলোচনা প্রসঙ্গে বললাম, আমি রুগীদেরকে কি আমি আত্মীয় ভাবি, এবং সেই ভাবনা থেকে এগুলো বললাম। এবং আমার চিকিৎসক বন্ধুদের তাদের যাতে সাফল্য আসে, সর্বোপরি তারা যেন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের যন্ত্রণা লাঘব করতে পারে, সেই অর্থেই আমি এই কথাগুলো বললাম। যাই হোক, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং সেই সঙ্গে বেল আইকনটি ক্লিক করে আমাদেরকে উৎসাহিত করবেন। আর কমেন্টসের মাধ্যমে আপনাদের কথাবার্তা জানাবেন, যার ভিত্তিতে কোনো প্রশ্ন থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।